गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सदी भक्तबृंदगण, बर्तमाने आमादेर श्रावण मास चलतेছে और এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত আসে তার নাম হলো কামিকা একাদশী ব্রত। এই ব্রতটি আগামী সোমবারে পড়েছে, অর্থাৎ 4টা শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 21 জুলাই 2025 খ্রিস্টাব্দ। তার পরের দিন মঙ্গলবারে দ্বাদশী সকাল 6টা 12 মিনিট পর্যন্ত আছে। এই জন্য সূর্যোদয় হওয়ার পর 6টা 12 মিনিটের মধ্যেই আমাদেরকে ব্রতের পালন করতে হইবে। একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে দ্বাদশীর মধ্যেই ব্রতের পালন করতে হয়, এটাই শাস্ত্র সিদ্ধান্ত। আসুন এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা এই আলোচনা করব, কিন্তু এর পূর্বে একটি বিষয় আমরা আলোচনা করব যেটা না করলেই নয়। যারা বা যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একাদশী ব্রত আচরণ করেন না, একাদশী ব্রত পালন করেন না, তারা বিভিন্ন শাস্ত্র থেকে কিছু শ্লোক তুলে ধরে তারা প্রমাণিত করতে চান, দেখাতে চান যে একাদশী ব্রতটা সবার জন্য নয়। কিন্তু হরিভক্তি বিলাস গ্রন্থ যদি আপনি পড়েন, সেখানে সিদ্ধান্ত পাবেন যে একাদশী ব্রত সবার জন্যই, সবই একাদশী ব্রত আচরণ করিবে। স্ত্রী, পুরুষ, নর, নারী, বৃদ্ধ, যুবক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, কাউকে বাদ দেননি। মনুষ্য মাত্রেই সকলের একাদশী ব্রত করা কর্তব্য। যে সমস্ত পণ্ডিতগণ বিভিন্ন শাস্ত্র থেকে তুলে ধরতেছেন, যদিও সেইগুলা সাত্ত্বিক শাস্ত্রের অন্তর্ভুক্ত নয়। আমাদের 18টি পুরাণের কথা আমরা বলেছি, তার মধ্যে 6টি হলো সাত্ত্বিক, 6টি হলো রাজস্বিক আর 6টি হলো তামসিক। তো রাজস্বিক তামসিক গ্রন্থ থেকে বা অন্যান্য সংহিতা থেকে শ্লোক তুলে এনে অনেকেই আমাদেরকে বলেন যে এই শাস্ত্রে, এই পুরাণে, এই জায়গাতে এইভাবে লেখা আছে, সুতরাং সেখানে একাদশী ব্রতের কথা নিষিদ্ধ। বিশেষ করে যারা সদবা তারা এটা দাবি করেন, এবং তাদের পক্ষ যারা তারাও দাবি করে বলেন যে সদবাদের একাদশী ব্রত নেই। তো কেন নেই? তখন তারা বললেন যে দেখো, বিষ্ণু সংহিতার 25 অধ্যায়ের 16 নম্বরে একটা শ্লোক আছে, পতো জীবত ইয়া যুষীদ উপবাসং ব্রত চরিত আয়ুষা হরতে ভুক্ত নরকেন চৈব গচ্ছতি। তার সোজা বাংলা অর্থ হলো, যে স্ত্রী স্বামী জীবিত থাকতে ব্রত উপবাস আচরণ করে সে স্বামীর আয়ুকে হরণ করে নেয়, যার ফলে স্বামী অল্প বয়সে মারা যাবে। স্বামীর আয়ু হরণ করার যে পাপ, এই পাপের কারণে ওই স্ত্রীকে তখন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এর দ্বারা প্রমাণিত হলো যে স্বামী জীবিত থাকতে সদবা মহিলারা উপবাস ব্রত করিবে না। এটি হলো এই শ্লোকের তাৎপর্য। কিন্তু এখানে শ্লোকের মধ্যে একাদশী শব্দ লেখা নাই বা দ্বাদশী শব্দ লেখা নাই,
বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আদি ব্রত লেখা নেই। শাস্ত্রে আমাদেরকে বলছেন সমস্ত ব্যাপী সামান্য আর একদেশ ব্যাপী বিশেষ। একটা হলো সামান্য বিধি এবং একটা হলো বিশেষ বিধি। পূর্ব পরয়ু পরবিধি বলবান। আগে একটা কথা বলা হয়েছে, পরে আরেকটা কথা বলা হয়েছে, তাহলে আগের কথার চাইতে পরের কথার গুরুত্ব বেশি, পরের কথার গুরুত্ব দাম দিতে হবে বেশি। এখানে এই শ্লোকটা হলো সমস্ত ব্যাপী, আর সমস্ত ব্যাপীর কারণে সে সামান্য হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। বলছেন যে স্বামী জীবিত থাকতে স্ত্রীলোকের ব্রত উপবাস করতে নাই। এখন ব্রত বলতে দেবদেবীর ব্রতকেও বোঝায়। দেবদেবীর ব্রততে উপবাস থাকে লোক, মহিলারা, এবং তারা ব্রত করে থাকেন, এবং একাদশী আদিও ব্রত। কিন্তু একাদশী আদি যে সমস্ত ব্রত, এইগুলি হলো বিষ্ণু উদ্দেশ্য ব্রত, বৈষ্ণব ব্রত। এই একাদশী আদি ব্রতের মহিমার ক্ষেত্রে বলছেন যে সবাই একাদশী ব্রত করতে পারবে, সে সদবা হোক, বিধবা হোক, বালিকা হোক, কোনো অসুবিধা নেই। অবিবাহিত হোক, বিবাহিত হোক, সকলেই একাদশী ব্রত করতে পারবে, কারণ এটি ভক্তির অঙ্গ। ভক্তির অঙ্গতে মানহানি হলে পরে প্রত্যয় হবে, ক্ষতি হবে, লোকসান হবে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন হলো, যদি একাদশী ব্রত করলে স্বামীর আয়ু হরণ হয় এবং সেই মহিলারা বিধবা হয়, তো যারা একাদশী ব্রত করে না তাদের স্বামী মারা যায় কেন? পৃথিবীতে কজন লোক একাদশী ব্রত করে? কটা নারী একাদশী ব্রত করে? পৃথিবীতে কোটি কোটি লোক আছে। তো যারা একাদশী ব্রত করে তারাই শুধু বিধবা হয় এমন প্রমাণ তো কোথাও নেই। যদি তাই হতো তাহলে যারা ব্রত করে না তাদের স্বামী কেন মারা যায়, সেটা প্রশ্ন আসতে পারে একটা। অতএব কিছু কিছু শব্দ বা শ্লোকের অপভ্রংশ হয়েছে, কারণ আমরা দেখতে পাই যে এই কাশীতে একটি বিরাট বড় লাইব্রেরি ছিল, বুঝেছেন? সেই লাইব্রেরিকে পুড়িয়ে জ্বালে ছাই করে দেওয়া হয়েছিল, আমাদের অনেক গ্রন্থ। তারপরে শব্দের অপভ্রংশ করে আরো কিছু কিছু ব্যবহার হচ্ছে। যে যেরকম পারতেছে সে শ্লোকের তাৎপর্যটাকে ঠিক রেখে শ্লোকটাকে একটু উল্টো পাল্টা করে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে করেও বিভিন্ন স্থানের থেকে আসতেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। তাই বলা হয়েছে এই শ্লোক যদিও শাস্ত্রে লেখা আছে, তথাপিও মনে করবেন যে একাদশী আদি ব্রতের জন্য নয়। একাদশী আদি বলতে একাদশী 24টা, বা মলমাস থাকলে 2টা 26টা, এবং অষ্টমহাদ্বাদশী, তার সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্থী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, এই 9টি জয়ন্তী, 8টি মহাদ্বাদশী আর 26টি একাদশী, এইগুলার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত শ্লোক প্রযোজ্য নয়। এই সমস্ত শ্লোক সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ধরা যাবে না, পালন করা যাবে না। কারণ এই বিষয়ে আমাদেরকে অন্যান্য শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। অন্যান্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যদি আমরা দেখি, আমাদের তো অনেকগুলো গ্রন্থ পুরাণ আছে না, তার মধ্যে তত্ত্বসার নামক একখানা গ্রন্থ আছে। তত্ত্বসার নামক গ্রন্থেতে বলছেন একাদশী পরিত্যজ্যং যু অন্য ব্রত উপাসতে স করহস্ত মহারত্নম ত্যক্ত্বা লিষ্টম হি জায়তে। সুতরাং একাদশী ব্রত ব্যতীত অন্য ব্রত যদি আপনি করেন, মানে অন্য অবৈষ্ণবীয় ব্রত, অন্য দেবদেবীর ব্রত যদি আপনি করেন, তাহলে আপনার ক্ষতি হবে, আপনার লোকসান হবে। আপনি হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে আপনি মাটির ঢেলা চাহিয়া লইতেছেন। সুতরাং আজকালকের মানুষ সুবিধাবাদী, যে একাদশী ব্রত করে না, করতে চায় না, তারা এই সমস্ত শ্লোকের দোহাই দেন, দুয়ে
মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি করেন না ভালো, কিন্তু আপনি আরেকজনকে করতে বাধা দিচ্ছেন, এটা ঠিক নয়। কারণ কিছু কিছু শাস্ত্র তো পুরাণ শ্লোকের অপব্যবহারও লোকে করতেছে। প্রিন্টিং সময় বা প্রুফ দেখার সময়ও ভুল হয়। যদি আছে মানলাম বলা আছেই লেখা, পতি জীবিত ইহা নারী উপবাসং ব্রতন চরেত আয়ুং সাহরতে ভর্তা নরকং চৈব গচ্ছতি। ঠিক আছে, পতি জীবিত থাকলে স্ত্রীলোকের কখনো ব্রত উপবাস করতে নাই, কিন্তু ওই শ্লোকের মধ্যে একাদশী শব্দ লেখা নাই, দ্বাদশী শব্দ লেখা নাই, জয়ন্তী শব্দ লেখা নাই। কারণ এইগুলা হলো বিশেষ, একাদশী ব্যাপী বিশেষ, সমস্ত ব্যাপী সামান্য। এই জন্য বললেন যে এইগুলা করা নিষেধ। অন্যান্য দেবদেবীর ব্রত উপবাস চরণ করা নিষেধ। কারণ প্রেম ভক্তি চন্ডিকা তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলে গিয়েছেন, অন্য ব্রত অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা। অন্য ব্রত ত্যাগের কথা নিষেধ করেছেন, কিন্তু একাদশী ব্রত ত্যাগের কথা বলেন নাই। মহাপ্রভু স্বয়ং একাদশী করেছে, মহাপ্রভুর মা স্বয়ং একাদশী ব্রত করেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী স্বয়ং একাদশী ব্রত করেছেন, লক্ষ্মীপ্রিয়া দেবী স্বয়ং একাদশী ব্রত করেছেন। নন্দ মহারাজের পত্নী মা যশোদা একাদশী ব্রত করেছেন। লেখা আছে একাদশী ব্রতের প্রভাবে তারা 90 বছর বয়সে পুত্র সন্তান পেয়েছে, একাদশী ব্রত করেছেন। গান্ধারী একাদশী ব্রত করেছেন, তার প্রমাণ আছে। গান্ধারী একাদশী ব্রত করেছিলেন, কিন্তু ভুল করেছিলেন, তিনি দশমী সংযুক্ত একাদশী ব্রত করে ফেলেছিলেন। এই ভুলের কারণে তিনি শতপুত্র কালে মারা গিয়েছিল। কই, গান্ধারী তো বিধবা হন নাই, গান্ধারী তো সারা জীবন একাদশী ব্রত করে গিয়েছে, স্বামী স্ত্রী একসঙ্গেই তারা সহমৃত হয়েছে। অদ্বৈত প্রভু একাদশী ব্রত করেছে, সীতা ঠাকুরানী করেছে, আমাদের 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 6 গোস্বামী, যারা যারা বিবাহিত ছিলেন, যারা যারা গৃহস্থ বৈষ্ণব ছিলেন, সবারই তো স্ত্রীরা সদবা অবস্থায় একাদশী ব্রত করে গিয়েছেন, কোথাও কোনো নিষেধ নেই। অতএব এই সমস্ত শ্লোকের দ্বারা নিজেরা বিভ্রান্ত হবেন না, আর অন্যদেরকেও বিভ্রান্ত করতে যাবেন না। ব্রজের গোপীগণ একাদশী ব্রত করেছেন, তাদের প্রত্যেকেরই তো স্বামী ছিল, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে ছিলেন। ব্রজের গোপীগণ একাদশী ব্রত করেছেন, তারা শ্রীমতী রাধারানীর নিকট থেকে একাদশী ব্রতের মহিমা শুনেছেন। রাধারানী নিজে গোপীদেরকে বলছেন যে শ্রীকৃষ্ণ প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম। তো ওই গোপীরা কি সব বিধবা ছিল? না তো, এরা কেউই বিধবা না, এর সব সধবা ছিলেন। তারা দক্ষিণ ভারত থেকে এসেছেন। রাধারানীকে বলছেন, তোমরা কি দিয়ে কৃষ্ণকে বশ করেছ? তোমরা যেভাবে কৃষ্ণকে বশ করেছ, আমরা সেইভাবে কৃষ্ণকে বশ করতে চাই। বলে তাহলে একাদশী ব্রত শুরু করে দাও। যদি অধবা বা সধবা নারীদের একাদশী ব্রত করা নিষেধ থাকতো, তাহলে রাধারানীকে উপদেশ দিতেন, তাদেরকে অন্য কিছু পদ্ধতি বলতেন, অন্য কোন উপায় বলতেন যে তোমরা ওইভাবে করো। কিন্তু না, রাধারানী নিজে বললেন, এবং সেই কথাটা পরিষ্কারভাবে গর্গ সংহিতাতে লেখা আছে, মাধুর্য খণ্ডে। রাধারানী বলছেন, শ্রীকৃষ্ণ প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম। সীতা ঠাকুরানী পর্যন্ত রামচন্দ্রের সঙ্গে থেকে একাদশী ব্রত করেছেন। ভগবান রামচন্দ্র তো নিষেধ করলেন না, কিন্তু একবার তিনি একটা একাদশী করতে গিয়ে ভুল করলেন। সীতা ঠাকুরানী দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন, যার কারণে রাম এবং সীতার মধ্যে বিচ্ছেদ হয়েছিল, সীতার বনবাস হয়েছিল অযোধ্যা যাওয়ার পরে। ওই 14 বৎসরের মধ্যে নয়, ওটা নয়, আলাদা। অতএব ওই সমস্ত শ্লোকের দ্বারা কেউ বিভ্রান্ত হতে যাবেন না।
সবাই একাদশী ব্রত করবেন, শাস্ত্রে এটার বিধান দিয়েছে। একাদশী ব্রত দেবতারা পর্যন্ত করতেছেন, সমস্ত দেবীগণ পর্যন্ত করতেছেন, কারণ এটা অত্যন্ত দুর্লভ একটা তপস্যা। একাদশী ব্রতকেই তপযজ্ঞ বলা হয়েছে, তপস্যা বলা হয়েছে। দেবগণের মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে যেমন রাধারানী শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন বেদ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পত্রের মধ্যে যেমন তুলসী শ্রেষ্ঠ, পুরাণের মধ্যে যেমন ভাগবত শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে সমস্ত একাদশীর সমস্ত ব্রতের মধ্যেও একাদশী ব্রতকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। অতএব কোনো অবস্থাতেই এই ব্রত ত্যাগ করা যাবে না। আবার কেউ কেউ আছেন তারা ব্রহ্মপুরাণ হইতে, ব্রহ্মপুরাণ কিন্তু সাত্বিক পুরাণ নয়, রাজস্বিক পুরাণ, ব্রহ্মপুরাণ হইতে কেউ কেউ তুলে ধরেন। ব্রহ্মপুরাণের 230 অধ্যায়ের 15 নম্বর শ্লোকেতে লেখা আছে, উপবাসৌ সতায়াংশো বৃত্তৌসৌ সর্গৌ সতালুকৌ ধর্মং যথা বিরুদ্ধো চিত্তে অনুষ্ঠানেন অনুষ্ঠানম। অর্থাৎ কলিযুগের মানুষ উপবাস, আয়াস, ধন, দানাদি ধর্মকর্ম নিশ্চয় যথেষ্ট ইচ্ছা রূপে অনুষ্ঠান করিয়া থাকে। তার দ্বারা প্রমাণিত করতে চায় যে তারা যে এইগুলা একাদশী ব্রত হলো বৈষ্ণবদের, বৈষ্ণবরা এই একাদশী ব্রত বের করেছে, আর তারা তাদের ইচ্ছা যত ইচ্ছা অনুসারে তারা এই ব্রত প্রচার করতেছে, এই ব্রত জোর করে মহিলাদেরকে করাচ্ছে। সদবা মহিলাদেরকে এরা জোর করে করাচ্ছে, কিন্তু এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। এই শ্লোকের মধ্যেও কোথায় একাদশী ব্রতের কথা নাই, দ্বাদশী ব্রতের কথা নাই, কোথায় লেখা নাই জন্মাষ্টমী আদি জয়ন্তী ব্রতের কথা, এভাবে লিখে নেই। কারণ এখানে তো বলছে যে এই কলিযুগে, কিন্তু মিথ্যা, সত্যযুগ থেকে একাদশী ব্রত আসতেছে, সত্যযুগ থেকে একাদশী ব্রত আসতেছে। সত্য, তেতা, দাপর, কলি, এইভাবে যে কত সত্য গিয়েছে, কত তেতা গিয়েছে, কত দাপর গিয়েছে, কত কলি গিয়েছে, তার অন্ত নেই। সুতরাং প্রতিটি যুগে যুগেই একাদশী ব্রত আছে, একাদশী ব্রত করে আসতেছে, আর একাদশী ব্রত চলবে, কারণ এটি ভগবত বিষ্ণু সম্বন্ধীয় ব্রত। এই ব্রত কখনো কাউকে কুফল দান করতে পারে না, সর্বদা সুফলই দান করিবে। এতদ ভিন্ন আরো কিছু কিছু লোক আছেন, তারা বৃহৎ ধর্ম পুরাণ নামে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের উত্তরখণ্ড থেকে 8ম অধ্যায়ের 7 নম্বর শ্লোক তুলে বলছেন, ব্যাস উবাচ, ব্যাসদেব বলেছেন, সদাবাং হি নারীং ন উপবাসদিকম ব্রত, সদবাহিং নারী ন উপবাসদিকম ব্রত। অর্থাৎ সদবা স্ত্রীলোকেরা উপবাস করিবে না। কিন্তু এই শ্লোকের মধ্যেও একাদশী শব্দ লেখা নাই, দ্বাদশী শব্দ লেখা নাই, জয়ন্তী শব্দ লেখা নাই। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় অন্যান্য দেবদেবীর ব্রত সদবা নারীরা করবে না। অন্য দেবদেবীর অবৈষ্ণব দেবদেবীদের ব্রত কোনো সদবা নারীরা করতে যাবেন না, এটাই প্রমাণিত হয়। আচ্ছা, কেউ কেউ আবার অত্রি সংহিতা থেকে তুলে ধরতেছেন। আমাদের কাছে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের শ্লোক তুলে তুলে পাঠায়, অমুক পুরাণে এই পেয়েছি, অমুক পুরাণে ওই পেয়েছি। সেখানে বলছেন অত্রি সংহিতা নামে একখানা গ্রন্থ আছে, সেখানে অত্রি সংহিতার 136 নম্বর শ্লোকেতে অত্রিমুনি নিজে বলে গিয়েছেন যে
জীবত ভর্তারি ইয়া নারী উপস্যে ব্রতচারিণী আয়ুষ্যং হরতে ভূর্তম সা নারী নরকম ভজে। যে নারীর স্বামী এখনো জীবিত আছেন তিনি যদি ব্রত উপবাস করেন তাহলে সেই নারী সে তার স্বামীর আয়ুকে হরণ করে নিয়ে আসে আর স্বামী অকালে মারা যায় আর তাকে মৃত্যুর পরে নরকে গমন করিতে হয়। এই কথা পত্রী সংহিতার 134 নম্বর শ্লোকে পত্রীমণি বর্ণন করে গিয়েছেন, বলে গিয়েছেন। কিন্তু এই শ্লোকের মধ্যেও একাদশী শব্দ লেখা নাই, দ্বাদশী শব্দ লেখা নাই, জয়ন্তী শব্দ লেখা নাই, এভাবে কোনো শব্দই লেখা নাই। অতএব এই সমস্ত শ্লোকগুলা ভুয়া। এইগুলা শাস্ত্রে থাকলেও এইগুলা একাদশী ব্রত নিষেধ নামে কোনো কিছু নেই। অতএব আপনারা কখনো এই সমস্ত শ্লোক শুনে বিভ্রান্তের মধ্যে পড়বেন না এবং একাদশী ব্রত কখনো ত্যাগ করবেন না। একাদশী ব্রত আপনারা পালন করে যাবেন। আসুন আজকে আমরা এবার একাদশী ব্রতের মহিমার কথা আস্বাদন করব। নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমাতিথি একাদশী চ সর্ববিষ্ট প্রদানির্নাম সর্বত্র। একাদশী ব্রত হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলা যখন করেছিলেন, সত্যভামা তখন পারিজাত বৃক্ষের মধ্যে একটা ব্রত করেছিলেন, পারিজাত বৃক্ষে। সেই ব্রতের ক্ষেত্রে ওখানে আলোচনা করা ছিল। দেবর্ষি নারদ বলছিলেন যে প্রভু আপনি সাক্ষাৎ থাকতে ওর ব্রত করার কি প্রয়োজনটা ছিল? যেখানে আপনি সাক্ষাৎ আছেন, আপনার সেবা করতেছে, আপনার সেবা পূজা করতেছে, তারপরেও সত্যভামাকে এই পারিজাত বৃক্ষের নিচে উমাব্রত করার কি দরকার ছিল? প্রয়োজন নেই। এবার ব্রতটা যখন করছে তো ব্রতের ফল ঠেলাটা সামলা, চলেন আপনি আমার সঙ্গে। আপনাকে তো দান করে দিয়েছে গাছের মধ্যে বেঁধে, চলেন আমার সঙ্গে। কিন্তু ওই শ্লোকটা অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? তিনি উমাব্রত করেছিলেন যে আমি আগামী জন্মে কৃষ্ণকেই যেন একা স্বামী রূপে পাই, আর যেন কেউ না পায়, তার জন্য তিনি এই ব্রতটা করেছিলেন। সেখানে দেবর্ষি নারদ বলেছিলেন যে আপনি স্বয়ং থাকতে কি প্রয়োজন, কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সত্যভামার সঙ্গে। কিন্তু এখানে আমরা তো জীবাত্মা, এখানে কে কার স্বামী আর কে কার স্ত্রী? এত মায়ার খেলা, মায়ার সংসার। বাস্তবে তো সবার জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ, জগৎ স্বামী শ্রীকৃষ্ণ। যদিও আউল বাউলরা বলেন যে একজন নারীর 4 জন স্বামী, তারা দৃষ্টান্ত দিয়ে দেখান। তারা বলেন যে একজন নারীর 4 জন স্বামী। প্রথম স্বামী হলো যিনি আপনাকে অগ্নিসাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, আপনাকে বিবাহ করলো, সে হলো আপনার এক স্বামী। দ্বিতীয় স্বামী বলছেন দীক্ষা গুরুকে। কেন? গুরুদেব যখন মন্ত্র দেন তখন গুরুদেবের জিহ্বারূপী লিঙ্গ শিষ্যের কর্ণরূপী যোনিদ্বারে স্পর্শ করে এবং ফুদেনা মন্ত্র বলে। সেই মন্ত্র মানে বীজ। তাহলে বীজটা কর্ণদ্বারের দিয়ে প্রবেশ হলো আপনার হৃদয়ে। প্রবেশ হওয়ার পরে কি হলো? বিবেক নামক এক পুত্রের জন্ম নিল। সেই অর্থে দীক্ষাগুরু পতি, স্বামী। দ্বিতীয় বললেন যে না, শিক্ষাগুরু বাম কর্ণে মন্ত্র দেন, তাহলে শিক্ষাগুরু আরেক স্বামী, আর অনাদির আদি গোবিন্দ আরেক স্বামী। তাহলে একজন নারীর তো 4 জন স্বামী। তাহলে কি সে সারা জীবনে কখনো একাদশী ব্রত করবে না? এমন তো নাই। কিন্তু বাকি 3 জন স্বামী
এরা মৃত্যু নেই। দীক্ষাগুরু বলেন, শিক্ষাগুরু বলেন, আর ভগবান বলেন, এরা অপ্রকট। গুরু আমার পূর্বেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। কিন্তু যার সঙ্গে অগ্নিসাক্ষী করে, ব্রাহ্ম সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, গতকালকে 8 ধরনের বিবাহের কথা বলেছিলাম, সে যে ধরনের বিবাহ হোক না কেন, তিনি মারা গেলে পরে তাকে বিধবাই বলা হয়। বিধবা মানে স্বামী গত হয়ে গিয়েছেন। এখন বলছেন যে একাদশী ব্রতটা কি? একাদশী ব্রত হলো যে প্রকৃত বিষয় ভোগ থেকে বিরত, প্রকৃত কার্য হইতে 10 ইন্দ্রিয়কে বিরত করা, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পাক, পানি, পাদ, বায়ু, পায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে যদি আপনি ব্রত উপবাস করেন তাহলে আপনার লাভ আছে। আচ্ছা, প্রতিটা তিথিরই এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। প্রতিটা তিথির এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। সেই অনুসারে একাদশী একজন অধিষ্ঠাত্রী দেবতা। সেই একাদশী দেবী ভগবান বিষ্ণুর কাছ থেকে বর লাভ করেছেন যে যে ব্যক্তি আমার এই জন্ম দিবসে উপবাস থাকিবে, যে নর যে নারী আমার এই ব্রত দিবসে উপবাস থাকিবে, আমি যেভাবে মূঢ়দৈত্যকে সংহার করতে পেরেছি সেইভাবে যেন তার সমস্ত পাপ তাপ অপরাধকে আমি সংহার করতে পারি, তার অজ্ঞান রূপী অন্ধকারকে দূর করতে পারি, ইত্যাদি ইত্যাদি কথা। এই তো হলো সেই একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। এই জন্য দক্ষিণ ভারতীয় গোপীগণ রাধারানীর কাছে এসেছিলেন, এসে বলেন, বিষভানু সুতেঙ্গে দেবী, হে রাধে কজ্জল লুচনে শ্রীকৃষ্ণস্য প্রসাদার্তাম বদম কিং বতম শুভম। আপনি কৃপা করে বলুন শ্রীকৃষ্ণকে কিভাবে প্রসন্ন করা যায়, সন্তুষ্ট করা যায়, আর তার জন্য যদি কোনো ব্রত থাকে তখন বলুন। আপনারা গর্গ সংগীতার মাধুর্য খণ্ডের 8 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক খুলে দেখবেন, ভগবান শ্রীমতী রাধারানী নিজের মুখে বলেছেন। এখানে লেখা আছে, শ্রী রাধা উবাচ শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম তেন বৈশ্য হরি সাক্ষাৎ ভবিষ্যতি ন সংশয়। অতএব হে গোপীগণ, তোমরা সবাই একাদশী ব্রত করো। তাহলে যদি সদবাদের একাদশী ব্রত নিষেধ থাকতো, রাধারানী কি বলতেন তোমরা একাদশী ব্রত করো? তিনি অন্যান্য দেবদেবীর ব্রতের কথা বলেন নাই, অন্যান্য দেবদেবীর উপবাসের কথা বলেন নাই, বলেছেন তোমরা একাদশী ব্রত করো। কেন বলছেন? একটা একাদশী ব্রত করলে 100 জন্মের পাপ নাশ হয়। ভগবানকে পেতে গেলে পাপ যার থাকবে সে পাবে না, পাপ যার নাশ হবে সে পাবে। একটা একাদশী ব্রত করলে 100 জন্মের পাপ নাশ হয়। এই জন্য একাদশীকে বলা হয়েছে ইন্ধন, অগ্নি সদৃশ্য, আর পাপকে বলা হয়েছে কাষ্ঠ সদৃশ্য। তো কাঠের মধ্যে আগুন লাগালে সমস্ত কাষ্ঠ ভস্মীভূত হয়ে যায়। একাদশী সন্মুখে বন্যিনাং পাতকম ইন্ধনম তস্মাদ জানতি রাজেন অপি শত জন্মাদ ভূবহ। অতএব একটা একাদশী ব্রতের দ্বারা আমরা 100 জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। আর যখন আমাদের পাপ নাশ হইবে তখনই ভগবান আমাদেরকে দেখা দিবেন, আমাদেরকে দর্শন দিবেন। বলছেন ন গঙ্গা ন গয়া ন ভপু ন কাশী ন চ পুষ্করম ন চাপি রৌরবং ক্ষেত্রম ন রেবা ন চ বেদিকা যমুনা চন্দ্রভাগাশ্চ তুল্লা ভপু হরের দিনা। একাদশী দিকে দিন কি করেছে? হরিবাসর বলা হয়েছে। একাদশী ব্রতটাকে হরিবাসর বলা হয়েছে, কারণ একাদশী ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন। আপনি গয়াতে যান, কাশীতে যান, পুষ্করে যান, কুরুক্ষেত্রে যান, রেবা নদী যান, গঙ্গায় স্নান করেন, যমুনায় স্নান করেন, চন্দ্রভাগায় তীর্থতে ভ্রমণ করেন, তথাপিও ভগবান ততটা সন্তুষ্ট হবেন না, ততটা প্রসন্ন হবেন না একাদশী ব্রতের দ্বারা যতটা প্রসন্ন হবেন। একাদশী ব্রত সাধারণ নাকি? নারদ পুরাণে পর্যন্ত নারদ মুনি বলে গিয়েছেন,
অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশ উপবাসম কলাং নাহন্তি সুরসি। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে, হাজার হাজার বাজপেয় যজ্ঞ করুন, তথাপিও আপনি একটা একাদশী ব্রতের সমান ফল লাভ করতে পারবেন না। একাদশী সবাই করতে পারে। অগম্য গমনং পাপং, একাদশী ব্রত পঞ্চপাতকের পাতকীকে বিনাশ করে দেয়। অগম্য গমনং পাতং মিত্র দুহশ্চ পাতকম ইতি পাতকম যশ্চ যন্ত্রেনাদ উপবাসং বর্জিতম। অতএব একাদশী ব্রত যারা করে না, অন্যান্য দেবদেবীর ব্রত করে, তারা ওই সমস্ত পাপে লিপ্ত হয়ে যায়। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত পাপ একাদশী দিবসে অন্যকে আশ্রয় করিয়া থাকেন। আর অন্যান্য দেবদেবীর ব্রত করবে, একাদশী ব্রত করবে না, অন্ন খাবে, তাহলে পৃথিবীর যাবতীয় পাপ তার দেহের মধ্যেই প্রবেশ হইবে। তাই একাদশী ব্রতং জৈস্ত কৃত্যং ভক্তি সমমৃতা বলছেন, একাদশী ব্রত ভক্তি সহিত, প্রেমের সহিত সবাই পালন করিবে, নর নারী। তস্মাৎ যজ্ঞ কৃতাং সর্বং ব্রতানি ফলানি চ। এবং এই ব্রতের ফলে তোমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে, দেহান্তে ভগবানকে পাইবে, দেহান্তে তুমি ভগবত ধামে যেতে পারবে। ওই সমস্ত নিষেধ শ্লোকগুলা কারা তুলে ধরে? যারা অবৈষ্ণব। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভুগে হয় দিবানিশিরত, পাপ পুরুষের সঙ্গ করে, অনাহার করে রঙ্গে, নাহি মানে একাদশী ব্রত। তারা দেবদেবীর ব্রত করে, দিনের পর দিন উপবাস থাকে, অথচ একাদশী ব্রত করে না। নাহি মানে একাদশী ব্রত। তাই ভক্তির অঙ্গ সদাচার, ভক্তির সম্মান করো, ভক্তি দেবীর কৃপা লাভ হইবে। অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত করো, তবেই পাইবে পরিত্রাণ। তবে অবৈষ্ণবদের কথা শুনলে লাভ নেই, রাজস্বিক তামসিক পুরাণের কথা শুনে লাভ নেই, শুনতে হবে সাত্বিক পুরাণ বা সিদ্ধান্ত জানতে হবে। প্রসাদ সেবন আর শ্রীহরি বাসরে বিরোধনা করো কবু বুঝো অন্তরে। এক অঙ্গ মানো, আরেক অঙ্গকে করো দ্বেষ, তাহলে সেই পাপের ফলে তুমিও হইবে শেষ। এই তত্ত্ব জানি সদা, হও তাতে রত, একাদশী আদি হরিবাসরে করো সবে ব্রত। তাই একাদশী আদি হরিবাসরে সবাইকে ব্রত করার কথাই আমাদের মহাজনগণ নির্দেশ দিয়ে গিয়েছেন। আমাদের মহাপ্রভু নির্দেশ দিয়ে গিয়েছেন। আমাদের মহাপ্রভু স্বয়ং একাদশী ব্রত করেছেন। বলছেন, অন্যান্য পাপ যে করবে তাকে ভোগ করতে হয়, কিন্তু একাদশী ব্রত না করলে তোমার পাপে তোমার ছেলেকে পাবে, তোমার ছেলের পাপে তোমাকে পাবে। একাদশী ব্রত এমন। এই জন্য পরিবারের সবাইকে নিয়ে করতে হবে। এক এব নরং পাপী নরকে নৈপ গচ্ছতি। যে পাপ করে সেই তো নরকে যায়, নরকে নৈপ গচ্ছতি। কিন্তু একাদশং ভুক্তং স পিতৃবি সহ মর্জতি। যে একাদশী ব্রত করে না সে পিতৃবি সহ মর্জতি। সে পুরুষ হোক আর নারী হোক, সে সদবা হোক বিধবা হোক, সে যদি একাদশী ব্রত না করে সে নিজে নরকে যাবে, তার পিতৃকুলকে নরকে ডুবাইবে, নরকে যাইবে। জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্মানি সমানি চম অন্নমাশ্রিতম তিষ্ঠতি সংপ্রাপ্তে হরিবাসরে। হরিবাস শব্দের দ্বারাই একাদশী দ্বাদশী উভয়কে বোঝানো হয়। অতএব কোন অবস্থাতেই একাদশী ব্রতের দিবসে আপনি অন্ন ভোজন করবেন না, পঞ্চ রবিশস্য ভোজন করবেন না। পদ্মপুরাণ বর্ণন করে গিয়েছেন, রটন্তানি পুরাণানি ভূয়ু ভূয়ু বরাণানে ন ভুক্তব্য সংপ্রাপ্তম হরিবাসরে। হরিবাসর ব্রত উপস্থিত হলে তুমি কখনো অন্ন খাবে না, অন্ন খাবে না, পঞ্চ রবিশস্য খাবে না।
পরিষ্কার ভাবে বলে গিয়েছেন। উপবাস্যম একাদশং রাজং যাবৎ আয়ু প্রবর্তিবি। যদিও কোনো কোনো পুরাণে বলছেন 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত করলেই হয়, কিন্তু অগ্নি পুরাণ বলছে না না, যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে আপনার ততদিন পর্যন্ত আপনি একাদশী ব্রত করে যান। হয়তো আপনি নির্জলা ব্রত করতে না পারেন, বৃদ্ধ হয়ে গেছেন, 80 বছর 90 বছর 100 বছর হয়ে গেছে, সজলা করুন। আপনি ফলমূল সেবন গ্রহণ করুন, জল সেবন করুন, দুগ্ধ পান করুন, দই পান করুন, আপনি পনির ছানা গ্রহণ করুন, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্য, ঘৃত দিয়ে সবজি বানিয়ে পান, শাকার আপনি পান, তাতে নিষেধ নাই, কিন্তু একাদশী ব্রত ত্যাগ করবেন। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে, তারা কাত্যায়নী স্মৃতিশাস্ত্র থেকে তুলে ধরে বলে অষ্ট বর্ষাধিক মৃত্যু অপূর্ণ আশিত বৎসর একাদশ্যাং উপবাসায়নম পক্ক পক্ক রবি। বলছেন 8 বছর বয়স থেকে আরম্ভ করলে হয়, আগে না করলে হয়। আরে মহাপ্রভু তো 5 বছর বয়স থেকে একাদশী আরম্ভ করেছেন, তার প্রমাণ দেওয়া আছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে। 8 বছর কেন, জন্মের পর থেকে মা বাবার সঙ্গে একাদশী ব্রত করা যায়, কোনো নিষেধ নাই তো। 8 বছর কেন? আবার বলছে 80 বছর পূর্ণ হওয়ার পর্যন্ত। বলছেন যে না না, এই কথাটা মনে করবেন যে ওটা নিরম্বুর জন্য বিধান দেওয়া হয়েছে। 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত আপনি নির্জলা ব্রত উপবাস করুন, তারপরে সজলা করুন, তার আগেও সজলা করুন, বা সারা জীবন সজলা করুন, তথাপিও ক্ষতি হবে না, প্রত্যয় হবে না, লোকসান হবে না। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে একটু বড় পণ্ডিত হয়ে গেছেন, তো এই জন্য বলে ওই বৎসরের মধ্যে 4টা একাদশী করলেই হয়। কেউ বলে ভীম তো বৎসরের মধ্যে 1টা করেছে, আমিও 1টাই করব। তো কার সঙ্গে কার তুলনা দিতে যাচ্ছেন? তারা হলো ভগবানের পরিকর, ভগবানের পার্ষদ। হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের তুলনা দিলে হয়? যাদের সঙ্গে ভগবান উঠতেছেন, বসতেছেন, খাইতেছেন, শুতেছেন, হ্যাঁ, তুলনা দিলে। এই জন্য বললেন যে একাদশী তিথি উপবাস হইলে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এরকম দেখতে নাই যে কৃষ্ণপক্ষেরটা ছোট শুক্লপক্ষেরটা বড়, এই তিথি ওই একাদশী বড়, ওই একাদশী ছোট, এটা করব সেটা করব না, ওভাবে কোনো সিদ্ধান্তর কথা শাস্ত্রে বলেনই নেই। শাস্ত্রে বলছেন উভয় উভয়, কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী উভয় একাদশী ব্রত আপনি পালন করিবেন, কোনো অবস্থাতেই এই একাদশী ব্রত ত্যাগ করিবেন না, কোনো অবস্থাতে ত্যাগ করবেন না। অর্থাৎ কেউ মারা গেলেও ত্যাগ নেই, আর কেউ জন্মগ্রহণ করলেও ত্যাগ নেই। অর্থাৎ সূতক অশুষ, জননাশুষ, মরণাশুষ, এতেও বলছেন আপনি ব্রত করে যাবেন। তার প্রমাণ বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে দেখুন কি সুন্দরভাবে বলে গিয়েছেন। ব্রহ্মচারী, গৃহস্থ বা বানপ্রস্থ অথবা যতি, কে রইল বাদ? খালি পুরুষদেরকে ব্রহ্মচারী বলা হয়, মহিলাদেরকে বলা হয় না? পুরুষদেরকে খালি গৃহস্থ বলা হয়, মহিলাদেরকে বলা হয় না? সদবা মহিলা যারা সবাই তো গৃহস্থের মধ্যে পড়ে। পড়ে না? আগে গৃহস্থ, তারপরে তো বানপ্রস্থ যাবে। স্বামী স্ত্রী মিলেও বানপ্রস্থ যায়, স্বামী ছাড়াও বানপ্রস্থে যায়। তাহলে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থতে কি লিখেছেন? ব্রহ্মচারী, গৃহস্থ বা বানপ্রস্থ অথবা জাতি একাদশাং হি ভুঙ্ক্তব্যে গুমাংস মেহবি। বিষ্ণু ধর্মোত্তর শাস্ত্রেতে বলছেন একাদশী দিবসে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস যে আশ্রমে থাকুক না কেন, সে পুরুষ হোক আর নারী হোক, যদি একাদশী ব্রতের দিবসে অন্ন ভোজন করে তাহলে সে গোমাংস ভোজনে যে পাপ, সেই পাপ তার হচ্ছে। এই জন্য একাদশী ব্রত
কোনো অবস্থাতেই পরিত্যাজ্য নয়, সে সদবা হোক আর বিধবা হোক। এবার কাত্যায়নী স্মৃতিশাস্ত্রেতে ওখানে তুলে ধরেছিলেন যে বিধবা ইয়াত ভবেত নারী ভুঙ্ক্তে একাদশী দিনে তস্য সুকৃতি নশ্যন্তি দ্রুণহত্মা দিনে দিনে। এই শ্লোকের অর্থ এই নয় যে শুধু খালি বিধবারাই একাদশী ব্রত করবে, সদবারা করবে না, এই কথাই এর অর্থ এই নয়। বলছেন বিধবা নারী যদি একাদশী ব্রত না করে তাহলে তার সুকৃতি নষ্ট হবে, পুণ্য নষ্ট হবে। যতদিন তিনি জীবিত থাকবেন প্রতিদিন একটা করে গর্ভপাত, একটা করে গর্ভের সন্তানকে নষ্ট করলে যে পাপ হয় সেই পাপে তিনি লিপ্ত হইবেন, দেহান্তে অন্ধ তামশ্রী নামক নরকে গমন করিবেন। বৈষ্ণব স্মৃতি শাস্ত্রতে লেখা আছে একাদশ্যাং ন ভুঙ্ক্তব্য নারী দৃষ্ট রজস্বলা। এইবার দেখেন তো রজস্বলা কি 80 বছর বয়সে গিয়ে হয় নাকি মানুষ? 40-45 বছর পার হলে রজস্বলা বন্ধ হয়ে যায়, আর 12 বছর থেকে 13 বছর থেকে রজস্বলা আরম্ভ হয়। এটি তো শাস্ত্রের বিধান। কারো 12 বছর, কারো 13 বছর থেকে রজস্বলা আরম্ভ হয়, 40, 45, 50 পর্যন্ত চলে, তারপরে বন্ধ হয়। তাহলে রজস্বলার পিরিয়ডটা কখন চলতেছে? সদবা অবস্থায় চলতেছে। স্বামী গৃহস্থ আশ্রম, বিবাহিত জীবন, ছেলে মেয়ে নিয়ে আছেন। এখানে পরিষ্কারভাবে লিখেছে যে একাদশ্যাং ন ভুঙ্ক্তিত নারী দৃষ্ট রজস্বলা। আগে যে আমরা 4টা শ্লোক যে 4 পণ্ডিত আমাদের কাছে পাঠাইলেন, ওখানে কোনো শ্লোকের মধ্যে একাদশী শব্দ লেখা নাই, দ্বাদশী শব্দ লেখা নাই, জয়ন্তী শব্দ লেখা নাই। আর আমাদের দেখেন প্রতিটা শ্লোকের মধ্যে একাদশী শব্দ লেখা আছে, দ্বাদশী শব্দ লেখা আছে। পূর্ব পরয়ু পরবিধি বলবান, ভাগবত মহাপুরাণ তো সকলে শেষে রচনা করেছেন। সুতরাং 17টি পুরাণের সিদ্ধান্ত যা আছে তা একদিকে, আর ভাগবতের সিদ্ধান্ত আরেক দিকে। কারণ পূর্ব পরয়ু পরবিধি বলবান। অতএব স্কন্দ পুরাণ হোক, বরাহ পুরাণ হোক, বামন পুরাণ হোক, অন্যান্য পুরাণে যা বলেছেন তা না মানলেও পাপ হইবে না, কিন্তু ভাগবতেরটা মানতেই হইবে আপনাকে, কারণ এটা শেষে রচনা করা হয়েছে। পরবিধি বলবান, পরের বিধিটা আপনাকে পালন করতেই হইবে। আচ্ছা, এবার স্মৃতিশাস্ত্রতে পরিষ্কার বললেন একাদশ্যাং ন ভুঙ্ক্তব্যে নারী দৃষ্ট রজস্বলা। বাস। তাহলে একটা মেয়ের বিবাহ কি 60 বছর 70 বছরে হয়? 12 থেকে আরম্ভ হলো 40-এর মধ্যে, 45-50-এর মধ্যে। 50 বছর পার হইলে কোনো মেয়েকে কেউ বিয়ে করবে? কিসের জন্য বিয়ে করবে? এই দেখেন পরিষ্কার সিদ্ধান্ত শাস্ত্রে দিয়ে গেলেন। অতএব অবৈষ্ণবের সিদ্ধান্তেতে বিভ্রান্ত হইতে যাবেন না। তারা নিজেরা করে না একাদশী, অন্যদেরকে করতে বাধা দেওয়ার জন্য এই সমস্ত শ্লোক শাস্ত্র থেকে তুলে ধরেছে। কিন্তু ওই সমস্ত শ্লোকের কোথায় একাদশী শব্দই নাই, দ্বাদশী শব্দই নাই। এবার কি বলছেন? রজস্বলা অবস্থাতেও আপনি একাদশী ব্রত করবেন, অন্ন খাবেন না। যেমন রজস্বলা হয়ে গেছে আমি ব্রত করব না, না। আপনার রজস্বলা আপনার দেহের ধর্ম, এটা আপনার দেহের ধর্ম অনুসারে হয়েছে হোক, তথাপিও আপনি একাদশী ব্রত করবেন, পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। রজস্বলা অবস্থায় আপনি দাদুর সঙ্গে তিলক করবেন, রজস্বলা অবস্থায় আপনি হরিনামের মালা নিবেন, জপ করবেন, রজস্বলা অবস্থায় আপনার গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি আহ্নিক করবেন, সন্ধ্যা আহ্নিক করবেন। রজস্বলা অবস্থায় পাঠ কীর্তন শ্রবণ করতে পারবেন। রজস্বলা অবস্থায় ঠাকুর গৃহে প্রবেশ নিষেধ, রান্নাঘরে প্রবেশ নিষেধ, ঠাকুরের কোনো সেবা কার্য করতে পারবেন না, গীতা ভাগবত হাতে নিয়ে পাঠ করতে পারবেন না, তুলসীকে জলদান করতে পারবেন না। এইগুলা নিষেধ আছে আপনার। তাই বলে একাদশী ব্রত নিষেধ নাই, গুরুমন্ত্র জপ নিষেধ নাই, মালা তিলক ধারণ করা নিষেধ নাই,
সংখ্যাপূরক হরিনাম জপ করা নিষেধ নাই, পরিষ্কার বলে গেছেন। আর কি বলেছেন দেখেন, কত সুন্দর কথা। পরম পরম আপদম বাপ্নুতি হর্ষে চ সমুপস্থিতম বা সুতকে মৃতকেশ্চৈব ন তেজ্যম দ্বাদশী ব্রতম। বিষ্ণু রহস্য নামক গ্রন্থেতে বললেন, যত বড়ই আনন্দেতে আপনি থাকুন না কেন, ছেলের বিয়ে দিচ্ছেন, নাতির বিয়ে দিচ্ছেন, নাতনির বিয়ে দিচ্ছেন, খুব আনন্দ, একাদশী ব্রত করো। আনন্দের ঠেলায় একাদশী ব্রত ভুললে হবে না, ওই নাতি তোমার পাপের ভাগ নিবে না। যত বড়ই আনন্দে থাকুক না কেন একাদশী ব্রত করবেন। আবার যত বড়ই দুঃখ হোক না কেন, কেউ মারা গিয়েছে আপনার পরিবারের, তথাপিও একাদশী ব্রত করুন। সুতকে মৃতকেশ্চৈব, একেবারে পরিষ্কার ভাবে বললেন, সুতকে মৃতকেশ্চৈব ন তেজ্যাম দ্বাদশী ব্রতম, মানে একাদশী সংযুক্ত দ্বাদশী বা অষ্টমহা দ্বাদশী হরিবাসর ব্রত করবেন না। বংশে কেউ মরুক, বংশে কেউ জন্মগ্রহণ করুক, তাতে কিছু যায় আসে না, যেভাবে হোক। শুধু একা একাদশী ব্রত করলে হবে না। আমি একাদশী ব্রত করব আর আমার ছেলের জন্য ভাত রান্না করে দিব, মেয়ের জন্য ভাত রান্না করে দিব, মেয়ের জামাই আসলো ভাত বসাই দিব, হবে না। ভিখারিকে পর্যন্ত অন্ন দান করা নিষিদ্ধ একাদশী দিবসে। স্বপুত্র স্বভার্যা। এবার কোথায় গেল আপনাদের সেই আগের 4টা শ্লোকের সিদ্ধান্ত? কি বললেন? স্বপুত্র স্বভার্যা স্বজনই ভক্তি সংযুক্তম। তো ভার্যা মানেই তো স্ত্রী। ছেলের সঙ্গে স্ত্রীর সঙ্গে আপনি একাদশী ব্রত করবেন। কাকে বলা হচ্ছে? গৃহকর্তাকে। গৃহকর্তাকে বলা হচ্ছে যে আপনি নিজে ব্রত করবেন, আপনার স্ত্রীকে দিয়ে ব্রত করাইবেন, আপনার ছেলেকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে ব্রত করাইবেন। যদি আপনার বাড়ি কোনো কাজের লোক থাকে, তাকে দিয়েও ব্রত করাইবেন। একাদশী দিনে অন্ন আহার করা যাবে না। স্বপুত্রশ্চ স্বভার্যাশ্চ স্বজনই ভক্তি সংযুক্তম একাদশী উপবাসং পক্ষ পক্ষ উভয়েরপি। অর্থাৎ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত সপরিবারে সবাই করবেন। তাহলে এখানে সদবা নারী এসে গেল, স্বভার্যা। স্বামী জীবিত থাকতে স্ত্রীকে একাদশী ব্রত করাবেন, করতে হইবে, নিষেধ নেই। তাহলে উপরিক্ত আমরা যে 4টা শ্লোক পেলাম 4টা জায়গা থেকে, এই 4 শ্লোকের সিদ্ধান্ত খণ্ডন হয়ে গেল। এরা যে সিদ্ধান্ত করেছিল সেই সিদ্ধান্তটা এখানে খণ্ডন হয়ে গেল। যারা একাদশী ব্রত করে না, সব্রহ্মাহা সুরাপানশ্চ কৃতজ্ঞ গুরু কল্পজ্ঞ বিরুচয়তস মহাদেশ একাদশী শীতাশী। যারা মনে করে একাদশী কৃষ্ণপক্ষের একাদশী ছোট, শুক্লপক্ষের একাদশী বড়, এইটা করব না ওইটা করব, তারা কিন্তু ব্রহ্মহত্যা পাপ, মদ্যপান পাপ, পরস্ত্রী গমনে পাপ, গুরুপত্নীতে গমনের পাপ, এইভাবে পঞ্চপাতকের পাতকী হইয়ে তাকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করিতে হইবে। তারপরে দেখেন আবার কি বলছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যাং শূদ্রঞ্চৈব জুষিতাম। এইবার দেখেন তো, প্রথম শ্লোকেতে আমরা জুষিতাম শব্দ পেয়েছিলাম, আর এখানে আমরা জুষিতাম শব্দ পেলাম। বৃহৎ নারদীয় পুরাণ প্রথম শব্দতে কি পেয়েছিলাম? পত জীবত ইয়া জুষিত উপবাসং ব্রতাংচরেত। প্রথমে আমরা বিরোধী শ্লোক, আমাদের বৈষ্ণব বিরোধী একটা শ্লোক পেলাম, সেটা বিষ্ণু সংহিতা থেকে তুলে ধরেছিলেন 25 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। বললেন পতি জীবিত থাকতে স্ত্রীকে একাদশী ব্রত করতে নাই। আর এই শ্লোকে কি বলছে? পতি জীবিত থাকতেই ব্রত করতে হবে। তোমার বিয়ে হোক আর না হোক, জন্মের পর থেকেই বিয়ে আপনাকে একাদশী ব্রত করতে হবে। তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, বৈষ্ণব হও আর অবৈষ্ণব হও, আর দেবদেবীর উপাসক হও, যেই হও না কেন। ব্রাহ্মণম ক্ষত্রিয়ম বৈশ্যম শূদ্রাঞ্চৈব জুষিতাম। জুষিত মানে তো স্ত্রী। জুষিতাম
মুক্ষাদম কুর্বন্তাম ভক্তা বিষ্ণু প্রিয়তম দ্বিজা। ভগবান বিষ্ণুর প্রিয়তম এই একাদশী ব্রত সকলকে পালনীয়, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক বা স্ত্রী জাতি হোক, দূষিতাম স্ত্রী জাতি হোক, অবশ্যই বিষ্ণুর প্রিয়তম এই একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করবেন, না হলে মুক্তি লাভ করতে পারবেন না। কোন দেবদেবী আপনাকে মুক্তি দিতে পারবে না। কোন দেবদেবীর একাদশী আপনি ব্রত করুন না কেন, দেবদেবীর উদ্দেশ্যে যে ব্রত করা হয় সে কখনো কোন দেবদেবী আপনাকে মুক্তি দিতে পারবে না। একাদশী বর্ণিনাং সংক্ষিপ্তম কৃপন্তি যমকিঙ্করা। যারা একাদশী দিনে অন্ন গ্রহণ করে, মারা যাওয়ার পর যখন জমালয়ে যাবেন, জমের কিঙ্কর কি করে, লোহার চাল ভাজে, বড় কড়াইয়ের মধ্যে ফেলে লোহার দানাকে চালের মতো করে এটাকে ভাজবে, লাল টকটকা হবে, হাঁ করে মুখের মধ্যে দিবে। দেখ কেমন মজা। একাদশী দিনে অন্ন খেয়েছিলে যে, তার মজাটা তখন ভালো করে বের করে। কতদিন দিবে বলে, একাদশী দিনে যতগুলো অন্ন খেয়েছো তত যুগ পর্যন্ত। একাদশং প্রমাণানি যুগম শঙ্কাং কৃতানি চ কুম্ভিপাক মহাগুরে স্থিতা চণ্ডালতাম ব্রজে। তাহলে একাদশী দিবসে যদি কেউ 100 গ্রাম চালের অন্ন খায়, তো আগে 100 গ্রাম চাল কয়টায় হয় দেখে নিতে হবে, কটা চালে 100 গ্রাম হয়, নাহলে কয়েক হাজার চাল হবে। 100 গ্রাম 1000 চাল তো হবেই। তাহলে 1000 চাল যদি হয়, তাহলে আপনাকে তত 1000 বৎসর কুম্ভিপাক নরকে থাকতে হবে। এই কষ্টটা পেতে হবে একদিনের জন্য। এই একদিন অন্ন না খাইলে কি লোক মরে যায়? মরে না। এই জন্য বলছেন যে একাদশী ব্রত কোনো অবস্থায় ত্যাগ করবেন না। যারা একাদশী ব্রত করে না, তারা ওই নরক যন্ত্রণা ভোগ করবে, আর ভোগ করার পরে পৃথিবীতে এসে ব্যাধিযুক্ত রোগ সুখ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করে, আতুর, ল্যাংরা, বুবা, অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। ব্যাধি পতিত যুক্তশ্চ সপ্ত জন্ম সুজায়সে পশ্চাৎ মুক্তম ভবেতে পাপম পাপাধি কমল অদ্ভুতম হরে। ভগবান শ্রীহরি তখন কৃপা করে তাকে এই পাপ থেকে উদ্ধার করেন, না হলে তাকে এইভাবে রোগগ্রস্ত ভোগ করতে হয়। অতএব একাদশী ব্রতের দিবসে গম থেকে উৎপন্ন কোনো দ্রব্য খাবেন না, জব থেকে উৎপন্ন কোনো দ্রব্য খাবেন না, পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত কোনো দ্রব্য খাবেন না, ডাইল পর্যন্ত খাওয়া নিষেধ। পদ্মপুরাণ গ্রন্থেতে লিখে আছে, পুরুডাস অপি বা মরু সংপ্রাপ্তম হরিবাসরে ন ভুঙ্ক্তব্য সর্বদা প্রুক্তং হি পুনশ্চারিণ। অতএব হরিবাসর উপস্থিত হলে কোনো অবস্থাতেই পঞ্চরস্য খাওয়া যাবে না। গৌতমীয় তন্ত্রতে বললে সে বৈষ্ণব হোক আর অবৈষ্ণব হোক, তাতে কিছু নেই, সবাইকেই ব্রত করতে হবে। বৈষ্ণব যদি ভুঙ্ক্ততে একাদশী প্রমাদতাম, কোন বৈষ্ণব যদি একাদশী ভুলবশত উনি সকালবেলা বাল্যভোগ খেয়ে নিয়ে বলছেন, দেখো তো একাদশীটা কোন দিন, সর্বনাশ হয়েছে, আজকে তো একাদশী ছিল, আমি অন্ন খেয়ে নিয়েছি, অপরাধ লেগে গেল। তার জন্য কি করতে হবে? সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিতে হবে। ওই দিন উপবাস থাকতে হবে, পরের দিন আবার আপনাকে উপবাস করতে হবে। একাদশী না থাকলেও উপবাস করতে হবে। তারপরের দিন গিয়ে আপনাকে বৈষ্ণব সেবা দিতে হবে, তবে গিয়ে আপনি ওই ব্রতের থেকে মুক্ত পেলেন, অপরাধ থেকে মুক্ত পেলেন, না হলে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন, দেখো পৃথিবীতে যত প্রকার পাপ আছে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আছে। গুরু হত্যা, ব্রহ্ম হত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, পরস্থিতে গমন, যত প্রকার পাপ আছে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আছে শাস্ত্রের লেখা। কিন্তু একাদশী ব্রত যারা করে না, ওই পাপের প্রায়শ্চিত্ত করার কিচ্ছু নাই, কোনো বিধানই নাই। অতএব একাদশী ব্রত সর্বকালে, সর্ব অবস্থায়, সর্বভাবে করতে হবে। কারণ এই একাদশীতে যে অন্ন খাওয়া হবে, এই পাপের প্রায়শ্চিত্ত কোথায় লেখা নাই।
অমৃতসার নামক একটি গ্রন্থ আছে, এবার কাশীখণ্ডতে দেওয়া আছে। কি দেওয়া আছে? বরং চণ্ডালতাং জানতি একাদশ্যাং উপবাসকৃত নত বিপ্র চতুর্বেদী যে ভুঙ্ক্তেবে হরিবাসরে। বলছেন চণ্ডাল ব্যক্তিও শ্রেষ্ঠ যদি সে একাদশী ব্রত করে, আর চতুর্বেদী ব্রাহ্মণ হইয়া গোস্বামী সন্তান হইয়া যদি সে একাদশী ব্রত না করে, সে চণ্ডাল হইতে নিকৃষ্ট, তাকে নিকৃষ্ট করে দিয়েছে শাস্ত্রে, চণ্ডাল থেকে বলছে সে নিকৃষ্ট। তাহলে একটা একাদশী ব্রতের কি মহিমা! যম মহারাজ পর্যন্ত যমের দূতকে বলছে যারা একাদশী ব্রত করে খবরদার তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকে আনিও না। তাদের জন্য ভগবান বিষ্ণু তাদের পাপ পুণ্য বিচার, আমার অধিকার নাই তাদের পাপ পুণ্য বিচার। গেল এক কথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডের ৩৭ অধ্যায়ের ৬০ নম্বর শ্লোকেতে বলছেন ন শৈব ন সৌর ন শাক্ত ন গণপত্য য ভুঙ্ক্তেব্যে হরিবাসরে বিষ্ণু গেয়ম সপচাপি। সে শিব ভক্ত হোক, আর সে কালী ভক্ত হোক, আর দুর্গা ভক্ত হোক, গণেশ ভক্ত হোক, সূর্য ভক্ত হোক, যে কোনো দেবদেবীর উপাসকই হোক না কেন, একাদশী ব্রত তাকে করতে হবে। যদি না করে ওই দেবতা তাকে কোনো অবস্থাতেই রক্ষা করতে পারবে না। অতএব ব্রহ্মহত্মাদি পাপানাং কতিঞ্চৈভ্যনি স্তুভ্যে একাদশ্যাং ন ভুঙ্ক্তব্যে নিষ্কৃতি নাস্তি কুত্রাপি। অন্যান্য ব্রতের নিষ্কৃতি আছে, কিন্তু একাদশী দিনে অন্ন গ্রহণ করলে তার কোথায় নিষ্কৃতি নাই। এইভাবে সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, সর্বশাস্ত্রে লেখা আছে। অতএব ৪ জায়গার থেকে ৪ পুরাণের ৪ শ্লোক তুলে এনে কেউ একাদশী ব্রতকে বন্ধ করতে পারবে না, জব্দ করতে পারবে না। তাদের সিদ্ধান্তগুলাই ভুল সিদ্ধান্ত। আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত গ্রন্থ দেখতে পাই, মহাপ্রভু একদিন সচী মাতাকে বলেছিলেন, তার প্রমাণ দেওয়া আছে, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহেন মাতা মোরে দেহ একে দান। সচিমা বলছেন বাবা তোরা কি দান দিব বল। মহাপ্রভু বলছেন আচ্ছা মাতা বলে তাই দিব, তুমি যা মাগিবে। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। তাহলে যদি একাদশী ব্রত করা মহিলাদের নিষিদ্ধ থাকতো, তাহলে কি আর মহাপ্রভু বলতেন তিনার মাকে যে তুমি একাদশীতে অন্ন খাইও না? শচী কহেন না খাইব সত্য বলিলাম, প্রতিজ্ঞা করলেন। হ্যাঁ, প্রতিজ্ঞা করে দিলেন। শচী বলেন না খাইব সত্য বলিলাম, সেই হইতে একাদশী ব্রত করিতে লাগে, আরম্ভ হয়ে গেল। আর মহাপ্রভু তো নিজে ৫ বছর বয়স থেকে একাদশী ব্রত করে গিয়েছেন। আচ্ছা, এই উপদেশটা যখন দিয়েছিলেন তখন মহাপ্রভুর পিতা জীবিত ছিলেন, জীবিত ছিলেন। যে মহাপ্রভু, যে জগন্নাথ মিশ্র মারা যাওয়ার পরে, সচিব বিধবা হওয়ার পরে মহাপ্রভুই বলছেন না, তো এই কথা তো নেই শাস্ত্রে। তখন ছিলেন তিনি জীবিত। তাই সদাবা স্ত্রীকে একাদশী ব্রত করিতে হইবে। এটি বৈষ্ণব ব্রত, এটা অবৈষ্ণব ব্রত নয়। কারণ এখানে পরিষ্কারভাবে প্রমাণিত আছে যে জগন্নাথ মিশ্র তখন প্রকট ছিলেন, অপ্রকট হওয়ার পর নয়। জগন্নাথ মিশ্র প্রকট অবস্থাতেই বলা হয়েছে। তারপরে বললেন যে একাদশী দিবসে নিত্য এবং নৈমিত্য উভয় শ্রাদ্ধ নিষিদ্ধ। যো কুর্বন্তি মহিপালম শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকং জানতি দাতা ভোক্তা পরির্তক। অতএব যাহারা একাদশী দিবসে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, পিতৃগণ তো সেই শ্রাদ্ধ গ্রহণ করে না।
এবং যে করবে সে নরকে যাবে, যার উদ্দেশ্যে করা হবে সে নরকে যাবে, যারা এসে খাবে তারাও নরকে যাবে। এই জন্য বললেন সাবধান, একাদশী ব্রতের দিবসে কখনো পান তাম্বুল গ্রহণ করতে নাই, পঞ্চ রবিশস্য গ্রহণ করতে নাই, মৎস্য মাংসাদি গ্রহণ করতে নাই, এমনকি মধু পর্যন্ত গ্রহণ করা নিষিদ্ধ, সুরাপান করতে নাই, শস্যার তেল মাখতে নাই, এমনকি ব্যায়াম করাও নিষিদ্ধ একাদশী ব্রতের দিন। মল্লক্রিয়া যুদ্ধ করাও নিষিদ্ধ, কারুর প্রতি ক্রোধ করবেন না, কোনো বস্তুর প্রতি লোভ করবেন না, কাঁসার পাত্রে কিচ্ছু খাবেন না। তাই একাদশী ব্রতের দিন কাঁসার পাত্রে ভোগ লাগিয়ে খাওয়া উচিত নয়। অন্যান্য দিন আপনি করবেন। একাদশী ব্রতের দিন দন্ত ধাবন করা নিষিদ্ধ, ক্ষৌর কার্য করা নিষিদ্ধ, চুল দাড়ি মুছ নখ কাটা নিষিদ্ধ, ভূমিতে শয়ন করিতে হবে, দিবানিদ্রা নিষিদ্ধ, স্ত্রী সহবাস নিষিদ্ধ। এইভাবে অনেক অনেক নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। সেই সমস্ত নিয়ম পালন করে যদি কেউ ব্রত করতে পারে তবেই তো তার যথার্থ তার কৃতার্থ হয়ে গেলেন, লাভ হয়ে গেলেন। এবার আসুন আমরা মূল মাহাত্ম্যতে যাই। আজকের এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথায় আমাদের মহাজনগণ কখনো কোনো ঝগড়াঝাটিতে যান না। যে যা সিদ্ধান্ত করতেছে করুক, যার যেই মত সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচার করলে পাবে তার উত্তম। তাই যে 4টা পুরাণ থেকে 4টা শ্লোক তুলে ধরে তারা আমাদেরকে দেখাতে চাচ্ছে যে সদবার ব্রত নাই। আমরাও 4টা কেন, বহু পুরাণ থেকে তুলে দিলাম যে সদবার ব্রত আছে, করতে হবে, এবং প্রতিটা শ্লোকের মধ্যে একাদশী শব্দ দেওয়া আছে, দ্বাদশী শব্দ দেওয়া আছে, কিন্তু তাদের মধ্যে নেই, শ্লোকই নেই। অতএব ওই সমস্ত শ্লোককে টেনে এনে একাদশীতে ঢুকাতে পারবে না। একটা মিথ্যাকে ঢাকতে গেলে 10টা মিথ্যা কথা বলতে হয়, তাও ঢাকতে পারবে না। তাই আমাদের মহাজনগণের সিদ্ধান্ত আমরা বলে দিলাম। এখন যে যেটা মানবে তারই ভালো, যে পালন করবে তারই ভালো, না মানলে তারই ক্ষতি। আমার তো কিছু হয় না। আপনি একাদশী ব্রত করলে আমার কোনো লাভ নেই, না করলে আমার কোনো ক্ষতি নেই। তবে আমাদের কথা হলো আমরা শাস্ত্রের কথা বলবো, ধর্মের কথা বলবো, মানুষকে ধর্মপথে অগ্রসর করে দেওয়া, ধর্মক্ষেত্রে বাধা দেওয়া না। সে যদি ধর্মের নামে অপধর্ম করে, বিধর্ম করে, অনুধর্ম করে, ছল ধর্ম করে, আবাস ধর্ম যায়, তাহলে তাকে বাধা দেওয়া হয়, বলে ভাই ওটা ধর্ম নয়, তুমি যাহা করতেছ এটা উপধর্ম, এটা ছল ধর্ম, এটা আবাস ধর্ম, অতএব ওদিকে যেও না, প্রকৃত যেটা ধর্ম সেটাই করো, প্রকৃত যেটা ধর্ম সেটাই করো। আচ্ছা, এই শ্রাবণ মাসকে কিন্তু বলা হয় শ্রীধর মাস। হ্যাঁ, শ্রীধর, শ্রীধরম প্রিয় সঙ্গমে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ জপ করলে আবার মিল হয়ে যাবে, অশান্তি সব গন্ডগোল ঠান্ডা হয়ে যাবে। এই জন্য এই মাসের নামই শ্রীধর, বুঝেছেন? আর এই শ্রীধর মাস বা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, তার নাম হলো শ্রী কামিকা একাদশী বলা হয়েছে। এই কামিকা একাদশীর মাহাত্ম্যের কথা কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। এই কথাগুলো না স্কন্দ পুরাণের 2য় ভাগের 11 নম্বর অধ্যায়েতে কিছু আলোচনা আছে। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে এই ব্রতের মহিমার কথা বলেছিলেন। পঞ্চপাণ্ডবরা শুনেছিলেন, দ্রৌপদীও সেখানে ছিলেন, কুন্তী দেবীও সেখানে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পুরাকালে কাম্পিল্য নগরীতে বীরবাহু নামে এক রাজা ছিলেন, তাহার পত্নীর নাম ছিল কান্তিমতী। তারা উভয়ই সত্যবাদী, জিতেন্দ্রীয় এবং দয়াশীল ছিলেন, আবার উপরন্ত বিষ্ণু ভক্ত, বিষ্ণু ভক্তি তাদের মধ্যে ছিল। তো কোনো এক সময়ে
তাদের রাজবাড়িতে, রাজসভায়, রাজগৃহেতে মহামণি ভরদ্বাজ উপস্থিত হয়েছে। রাজা বীরবাহু মুনিকে সাদরে বসাইলেন, যত্ন করলেন, পাদপক্ষালন, আরতি, চন্দন, ফুলের মালা ইত্যাদি পরাইলেন, যত্ন করলেন। তারপরে সেবা শান্তি করে যখন বিশ্রাম করলেন, তখন রাজা মুনির, ভরদ্বাজ মুনির চরণ দাবাচ্ছেন। চরণ দাবিয়ে দাবিয়ে মেঘ গম্ভীর বাক্যেতে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, যদি আমার প্রতি আপনার কৃপা হয়, দয়া হয়, তাহলে আপনি বলুন তো পূর্বজন্মে আমি কে ছিলাম, কোন কর্মের প্রভাবে আমি এখন রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি এবং নিষ্কণ্টক রাজ্য ভোগ করিতেছি। দ্বিতীয়ত, আমারই পত্নী বা পূর্বজন্মে কে ছিল, আমি এই জন্যে তাকে পেয়ে ধর্মপথে এত অগ্রসর হতে পেরেছি, সে সর্বদা আমাকে ধর্মপথে অগ্রসর করিয়ে দেয়। এইরকম সহধর্মিণী লাভ করা তো বড় দুর্লভ। এই সহধর্মিণী বা পূর্বজন্মে কে ছিলেন, আর আমি বা পূর্বজন্মে কে ছিলাম, আর কোন পুণ্যের ফলেই বা এবার আমি ওনাকে বিয়ে করলাম বা আমি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলাম, এই ঐশ্বর্য ভোগ করতে। আপনি তো ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারেন, অতএব আপনি আমার ললাটের রেখাগুলা দেখে বিচার করে বলুন তো আমি পূর্বজন্মে কে ছিলাম। রাজার বাক্য শ্রবণ করিয়া ভরদ্বাজ মুনি ধ্যানে বসে গেলেন, ধ্যানস্থ হলেন, কতক্ষণ মগ্ন হলেন। তারপরে বলছেন, হে রাজন, পূর্বজন্মে তুমি মহারাষ্ট্রের বিদর্ভ নগরীতে শূদ্রকুলে জন্মগ্রহণ করেছিলে। সেই জন্মেতে তোমার কাজ ছিল জীবহিংসা, প্রাণী হত্যা। তুমি একটা নাস্তিক লোক ছিলে, সর্বদাই পরদার ধর্ষক, কৃতঘ্ন, দুর্নীতিপরায়ণ, দুষ্ট, দুশ্চরিত্র, শিষ্টাচার বলতে তোমার মধ্যে কিছুই ছিল না। আচ্ছা, তো আর আমার পত্নী কি ছিল? হ্যাঁ, আর এই যিনি এখন তোমার পত্নী আছেন, তিনি পূর্বজন্মেও তোমার পত্নী ছিলেন। তুমি এত বড় চরিত্রহীন হওয়া সত্ত্বেও তোমার পত্নী তোমাকে ত্যাগ করে যায় নাই। যদিও শাস্ত্রে লেখা আছে পতিত স্বামীর সেবা করতে নাই, দুশ্চরিত্র স্বামীর সেবা করতে নাই, দুশ্চরিত্র স্বামীর সঙ্গ করাও পাপ, তাকে ত্যাগ করলে পাপ হয় না। পিতা সঙ্গ করা পাপ, তার সেবা করা পাপ, একথা শাস্ত্রে লেখা আছে। কিন্তু তোমার স্ত্রী তোমার এই সমস্ত দুশ্চরিত্র জানা শোনা সত্ত্বেও তিনি তোমাকে ত্যাগ করে যান নাই, বরং তোমার মাতা পিতা তোমাকে ত্যাগ করেছিল, তোমার ভাই বন্ধু তোমাকে ত্যাগ করেছে, তোমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সকলেই তোমাকে ত্যাগ করেছে, কে তোমার স্ত্রী তোমাকে ত্যাগ করে। যখন সবার দ্বারা পরিত্যক্ত হয়ে গেলেন, সবার চোখে তুমি ঘৃণার বস্তু হয়ে গেলে, সবাই তখন দূর দূর করে, কেউ কারো বাড়িতে তোমাকে উঠতে দেয় না, থাকতে দেয় না, খেতে দেয় না, কথা বলে না তোমার সঙ্গে কেউ। তখন তুমি কি করবে? নিরুপায় হয়ে তুমি বনেতে গমন করলে। তোমার পত্নীও তোমার সঙ্গে বনেতে গমন করলেন। আর বনেতে গমন করার পর এবার বনের ফলমূল আহার করে জীবন ধারণ শুরু হলো। বনের ফল মূল আহার করে জীবন ধারণ করিতে লাগিলে। আর এইভাবে বহু বৎসর গত হয়ে গেল। একদিন দেবশর্মা নামে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। তীর্থ ভ্রমণ করতে করতে ওই বনে, ওই জঙ্গলে যাওয়ার পরে তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন। পথভ্রষ্ট যাকে বলা হয়, রাস্তা হারিয়ে ফেলেছেন।
একবার এদিকে যান জঙ্গলে, একবার ওদিকে যান জঙ্গলের, আবার ওদিকে যান জঙ্গলের, যখন রাস্তার খুঁজে পাচ্ছেন না, বেরিয়ে যাওয়ার রাস্তা পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। এবার কি করা যাবে? তিনি এদিক ওদিক 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 ঘুরতেছেন, ঘুরতে দুপুর রোদ, প্রাণে শান্তি নাই, সুখ নেই, রাস্তা খুঁজে পাচ্ছি না, যাবো কোন দিকে? ওইদিকে গিয়ে কিছু দূর পরে রাস্তা নেই, আর বন্ধ। ওইদিকে গেলে আবার কিছু রাস্তা কিনে বন্ধ, এমন জঙ্গলের মধ্যে পড়ে গেছেন। তখন তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্তে পীড়িত হয়ে এক গাছের নিচে গিয়ে বসে গেছেন। আর উপায় নেই, এবার এই বনের মধ্যেই আমার মৃত্যু। আমরা ছোটবেলায় শুনতাম যে মঘায় ধরেছে, মঘা। মঘায় যদি ধরে কাউকে, তো সে রাস্তা ভুলে যায়, রাস্তা দেখতেই পাবে না, উল্টা পাল্টা দেখবে সব। মানে তার জানা শোনা চিনা জায়গাটাকে মনে করবে অচিনা জায়গায় আমি এসে হেসে গেছি। এইখানে 3 তলা বিল্ডিং কবে হলো? এইখানে তো বিল্ডিং ছিল না। সব উল্টো, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে দেখবে, পশ্চিম দিকে একটা, উত্তর দিকে দেখবে, সব উল্টো হয়েছে। মঘা বলেছে, আমাকে একবার ধরেছিল, আমার মনে আছে ছোটবেলা। হ্যাঁ, মঘা একটা, হ্যাঁ। যাই হোক, ওনাকে কিন্তু সেইভাবে ধরেছে, বুঝেছেন, সেইভাবে ধরেছে। এইবার তিনি তো আর খুঁজে রাস্তা পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না, কি করবেন, নিরুপায়। একটা বৃক্ষের তলে গিয়ে বসেছেন, আর যেই মাত্র বসেছেন না, এমনি তিনার নিদ্রা এসে গেছে। সেই সময়ে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে ওই ব্যক্তি, মাতা পিতার পরিত্যক্ত, যে ওই রাজাকে বলতেছেন, বীরবাহু তুমি তখন ওই স্থানে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে তুমি দেখতে পেলে যে ওই দেবশর্মা নামক ব্রাহ্মণ বৃক্ষতলে, তুমি তখন তার কাছে গেলে, তাকে দণ্ডবোধ করলে, তাকে প্রণাম করলে, এবং তাকে তোমার কুটিয়ায় নিয়ে আসলে, এনে তাকে স্নান করাইলে, ফলমূল ভোজন করাইলে, বিশ্রাম করাইলে, আর তারপরে তুমি ওই দেবশর্মা নামক ব্রাহ্মণের চরণে পড়িয়া নিজের জীবনের দুঃখের কথা, পাপের কথা সমস্ত বললে, সমস্ত কথা বললে। দেবশর্মা তখন ধ্যানস্থ হয়ে বসলেন। ধ্যানস্থ হয়ে বসার পরে বললেন, হে শূদ্র, তুমি পূর্ব জন্মে, আরেক জন্মের কথা, দেবশর্মা বললেন যে তুমি পূর্ব জন্মে ধর্ম তৎপর একজন ব্রাহ্মণ ছিলে, কিন্তু তুমি দশমী সংযুক্ত একাদশী ব্রত করিয়াছিলে, সেই কারণে এইবার সারা জীবন তোমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। তোমার সুকৃতি বিনষ্ট হইয়াছে, সেই কারণে তুমি বহু বৎসর যাবৎ নরক যন্ত্রণাও ভোগ করেছিলে, আর নরক যন্ত্রণা ভোগ করার পর এবার এসে শূদ্র কুলে তুমি জন্মগ্রহণ করিয়াছ। দশমী বৃদ্ধা একাদশী ব্রতের দোষের কারণে তোমার চিত্তটা দূষিত হয়ে গিয়েছিল, আর এই কারণেই এই জন্মে তুমি যত প্রাণীহিংসা, জীব হত্যা, অন্যায়, অত্যাচার, চুরি ডাকাতি, পরস্ত্রী গমন ইত্যাদি পাপে লিপ্ত হয়ে গেছিলে, যার কারণে সমাজ, তোমার মাতা পিতা, আত্মীয় স্বজন তোমাকে ত্যাগ করে দিয়েছে। শুনো পুত্র, অদ্য হইতে আর মাত্র 2 দিন বাকি, অদ্য হইতে আর মাত্র 2 দিন বাকি, সেই শুভ যুগ আসিতেছে, শুভ যুগ আসিতেছে, শুভ সময় এসে উপস্থিত হয়েছে। কি সময়? বললেন যে দেখো, তোমার মেয়ের দিকের নাতি, মানে দুহিতার তো নয়, এই জন্মে নয়, আগের জন্মের, এটা কিন্তু 3য় জন্মের কথা বলা হচ্ছে, 3 জন্মের আগের, বুঝেছেন? এবার কে বলতেছেন? ওই ব্রাহ্মণ বলতেছেন, তীর্থযাত্রী ব্রাহ্মণ বলছেন যে তোমার মেয়ের দিকের নাতি,
সে বিদর্ভ দেশে বাস করে, সে যথাবিধি অনুসারে একাদশী ব্রত করে। আগামী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত উপবাস করিবে, আর সেই ব্রতের পুণ্যফল তোমাকে অর্পণ করিবে তোমার নাতি। তাহলে সেই ব্রতের ফল তোমাকে অর্পণ করলে সেই ব্রতের প্রভাবে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। যে দশমী বিদ্যা একাদশী ব্রত করার কারণে তোমাকে এই ব্যাধকুলে জন্মগ্রহণ করতে হয়েছে, সেই পাপও তোমার নাশ হয়ে যাবে। সারা জীবন তুমি যত জীব হত্যা প্রাণিহিংসা করেছ, সেই পাপও তোমার নাশ হয়ে যাবে। কেবল তাহাই নহে, তোমার 10,000 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে যদি তুমিও ওই দিন একাদশী ব্রত করো। তোমার নাতি তো সে তো ব্রত করে পুণ্য দান করবেই, তৎসঙ্গে যদি তুমিও করো তাহলে তোমার লাভ। অবশ্যই আমি ব্রত করব, অবশ্যই ব্রত করব। ঠিক আছে বাবা, তাহলে আমাকে রাস্তাটা আগে দেখিয়ে দাও, আমি এখন যাই। ওই লুব্ধ তখন রাস্তা দেখিয়ে দিলেন সুশর্মা ব্রাহ্মণকে। দেবশর্মা ব্রাহ্মণ চলে গেলেন। এদিকে ভরদ্বাজ মুনি বীরবাহু রাজাকে বলছেন, অহে বীরবাহু রাজা, তোমার পূর্বজন্মের কথা এবার তুমি শুনলে তো? তোমার পূর্বজন্মের কথা তুমি শুনতে পেলে? তুমি কে ছিলে, তার আগের জন্মে কে ছিলে, তোমার 3 জন্মের কথা আমি তোমাকে বললাম। তাহলে পূর্বজন্মে তুমি এই কামিকা একাদশী ব্রত করেছিলে, তোমার নাতি এই ব্রত করে ব্রতের ফল তোমাকে দান করেছিল, আর এই কারণে এই জন্মেতে এসে তুমি রাজার ঘরে জন্মগ্রহণ করেছ, রাজপুত্র রূপে জন্মগ্রহণ করে রাজ ঐশ্বর্য তুমি ভোগ করতেছ। ওই জন্ম তুমি বহুদিন কাল পর্যন্ত বৈকুণ্ঠে বাস করছি। হে মহাবীর, পূর্বকৃত্য দুহিতা, অতএব আপনার যদি ছেলের দিকের নাতি হোক আর মেয়ের দিকের নাতি হোক, তারাও যদি একাদশী ব্রত করে পুণ্যফল দেয়, আপনার কল্যাণ হয়ে যাবে, আপনার মঙ্গল হয়ে যাবে। অতএব পূর্বকৃত্য দুহিতা দ্বারা একাদশী ব্রতের অখণ্ড পুণ্য ফলের প্রভাবে এবং অভ্যাগত ব্রাহ্মণ দেশান্তরী ব্রাহ্মণের সেবা যত্ন করাতে তুমি বৈকুণ্ঠ বাস করলে। তারপরে কাম্পিল্য নগরীতে বীরবাহু নামক রাজা রূপে তুমি জন্মগ্রহণ করিলে। অতএব রাজন, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন উভয় পক্ষের একাদশী ব্রত পালন করে যাও, তাহলে তোমার আত্মার আর নিম্নগামী হইবে না। অর্থাৎ গরু ছাগলে গিয়ে জন্মগ্রহণ হবে না, হাঁস মুরগি গাছপালাতে গিয়ে জন্মগ্রহণ হবে না, কীটপতঙ্গে জন্মগ্রহণ হবে না, আর আত্মার ঊর্ধ্বগতি হইবে। তাই প্রথম জন্মে যখন তুমি ব্রাহ্মণ সন্তান ছিলে, কুকর্ম করার কারণে দ্বিতীয় জন্মে তুমি শূদ্র হয়ে জন্মগ্রহণ করলে, আর তারপরে একাদশী ব্রত করলে, ব্রাহ্মণের সেবা করলে, এবার তুমি ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করতে পারলে। অতএব দেখো একাদশী ব্রতের কি প্রভাব। অতএব সভার্যা সপুত্র সবাইকে নিয়ে একাদশী ব্রত করো, ভরদ্বাজ উপদেশ দিলেন। সভার্যা সপুত্র সহিত একাদশী ব্রত করো, তাহলেই তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে, তোমার আত্মাকে ঊর্ধ্বগতি হবে। তুমি মনুষ্য থেকে দিব্য মনুষ্য হতে পারবে, দিব্য মনুষ্য থেকে গন্ধর্ব হতে পারবে, গন্ধর্ব হতে দেবগন্ধর্ব হতে পারবে, দেবগন্ধর্ব হতে দেবতা হতে পারবে, দেবতা থেকে দেবরাজ ইন্দ্র হতে পারবে, এমনকি তুমি ব্রহ্মা পর্যন্ত হতে পারবে তপস্যার দ্বারা। একজন মানুষ তপস্যার দ্বারা ব্রহ্মপদ লাভ করে ব্রহ্মা হইতে পারে। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড, কোনো না কোনো ব্রহ্মাণ্ডের ব্রহ্মা ভগবান আপনাকে বানিয়ে দিবেন, আপনি চতুর্মুখ ব্রহ্মা হতে পারবেন। তাই বলছেন একাদশী ব্রত কোনো অবস্থাতেই কারু পরিত্যাজ্য নয়, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক। আর ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস,
স্ত্রী পুরুষ যাই হোক না কেন সকলকেই একাদশী ব্রত করবেন, এই সিদ্ধান্তই আমাদের গোস্বামীগণ বর্ণন করলেন। আজকের মতন আমরা হরিকথা এখানেই বিশ্রাম দিলাম। বলো কামিকা একাদশী কি। যারা সোমবারে একাদশী ব্রত করবেন, মঙ্গলবারে কিন্তু পারণের টাইমটা অতি অল্প, সূর্যোদয় হওয়ার পরে 6টা 12 মিনিটের মধ্যে পারণ করবেন, না হলে ব্রতের ফল নষ্ট হয়ে যাবে। এটা মনে থাকে যেন। রাধে রাধে।